বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে বাসায় ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদের প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা আমি করেছি। আজকে আমি তোমাদের পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব এবং ইংলিশ ফর টুডে সম্পর্কেও আলোচনা করব ইনশাল্লাহ। তো সূত্রের সাহায্যে কিভাবে পাস্ট টেন্স আমরা খুব ইজিলি এক্সাম্পল সেট আপ দিতে পারি সেটা সম্পর্কে আমরা এখন দেখব। তো ডিয়ার স্টুডেন্ট, লেটস স্টার্ট। তো আজকে আমি পাস্ট টেন্সের ওপর সূত্রটা লিখব। পাস্ট টেন্স, শুরুতেই নাথিং, মূল ভার্বের পাস্ট ফর্ম। ওখানে গত ক্লাসে যেমন তোমরা টেন্স সম্পর্কে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে শিখছো, এই জায়গাটাতে প্রেজেন্ট ফর্ম। এবার হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, যেহেতু পাস্ট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পিএফতে পাস্ট ফর্ম। যেমন তোমরা ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, যেমন কিল থেকে কিল, পুট থেকে পুট, গো থেকে ওয়েন্ট, এই ধরনের। তো এখানে প্রথমেই নাথিং মূল ভার্বের পিএফতে পাস্ট ফর্ম, তারপর ওয়াজ অথবা ওয়ার। 3 নম্বরে থাকবে হ্যাড, 4 নম্বরে থাকবে হ্যাড বিন। আর সূত্র ছিল কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। আরেকটা সূত্র ছিল পারফেক্ট, যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। ওকে, তো এই সূত্রটা হচ্ছে তোমাদের বেসিক্যালি। তো নাথিং মূল ভার্বের পিএফতে পাস্ট ফর্ম, তারপর থাকবে ওয়াজ অথবা ওয়ার, তারপর হবে হ্যাড, তারপর হ্যাড বিন। কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, পারফেক্ট যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে হচ্ছে পাস্ট পারফেক্ট, 4 নম্বরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো সূত্রটা সুন্দর করে খাতায় তোমরা বাসায় লিখে নিবা। তো আমি এটা মিশাই দিব, নিচের অংশটি মিশাই দিব, যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। তোমরা গত ক্লাসেও এটা লিখছো, ও আজকেও আমি তোমাকে দেখাই দিলাম যে এটা যেহেতু লাগবে অল টাইম, তো কন্টিনিউয়াসের ক্ষেত্রে লাগবে এবং পারফেক্টের ক্ষেত্রে লাগবে। এই জন্য সূত্র দুটা অল টাইম মুখস্থ করে নিবা বাসায় সব সময়। তো কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, পারফেক্ট যেখানে মূল ভার্বের পিপিএফ মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। তো নিচের সূত্র দুটো তোমরা একটু খাতায় তুলে নাও, আমি এখন মিশাই দিব আর কি, এক্সাম্পল সেট আপ দেওয়ার জন্য। আর অনেকের খাতায়ও লেখা আছে অবশ্য, সেটা নিয়ে আর সমস্যা ইনশাল্লাহ হবে না। তো আমরা এখন এক্সাম্পলের সাহায্যে দেখাই দিব। এক, হি, ইট থেকে ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, হি অ্যাট রাইস। ঠিক আছে, তারপর 2 নম্বর হবে সূত্র অনুসারে ওয়াজ অথবা ওয়ার। তাহলে হির সঙ্গে কি আসে? ওয়াজ অথবা ওয়ার আসে, তাহলে ওয়াজ আসবে। হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ চলে আসবে। ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে হি ওয়াজ মূল ভার্বের সাথে আইএনজি, ইটিং রাইস, হি ওয়াজ ইটিং রাইস। নেক্সট সূত্র ফেলায় দাও, হি হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্টে হবে হ্যাড, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। পারফেক্ট যেহেতু মূল ভার্বের পিপিএফ।
তারপর হবে 4 নম্বর সূত্র আছে হ্যাড বিন। তাহলে হ্যাড বিন সূত্রটা আগে দাও, সাবজেক্ট লেখো। সাবজেক্ট আর অবজেক্টটা কিন্তু আমরা সব সময় একই রকম রাখতেছি। তাহলে সাবজেক্ট রাখলা, তারপর সূত্র অনুসারে হ্যাড বিন, হি হ্যাড বিন ইটিং রাইস। তাহলে এখন দেখো তোমরা সূত্রটা নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টেই থাকলো। তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ইটের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, হি অ্যাট রাইস। ওকে, অবজেক্টটা একই রকম রাখতেছি, আগের টেন্সেও প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও একই রকম রাখলাম, পাস্ট টেন্সের ক্ষেত্রেও একই রকম রাখলাম। তারপর ওয়াজ অথবা ওয়ার, সূত্র অনুসারে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এটা কোন টেন্স? 2 নম্বরটা হচ্ছে নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে। 3 নম্বর হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট হলেই মূল ভার্বের পিপিএফ চলে আসলো, মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব 3 মানে ভার্বের 3 নম্বর ফর্মটা। তাহলে ইট অ্যাট ইটেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম চলে আসলো। তাহলে হি হ্যাড ইটেন রাইস। নেক্সট সূত্র 4 নম্বরে আছে হ্যাড বিন। তাহলে হি হ্যাড বিন ইটিং রাইস। তাহলে দেখো তোমরা 2 নম্বর, প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো 2 নম্বর আর 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস? 2 নম্বরটার নাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর 4 নম্বরটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর 3 নম্বরটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। পারফেক্ট ইকুয়াল মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, লিখে নাও সূত্রটা সুন্দর করে। এখন আমরা পাস্ট টেন্স শেষ, আমরা এখন ফিউচার টেন্স শিখব। ফিউচার টেন্স সূত্র লেখো, শ্যাল অথবা উইল, শ্যাল বি অথবা উইল বি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। 4 নম্বর থাকবে শ্যাল হ্যাভ বিন, অথবা উইল হ্যাভ বিন। তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখো শ্যাল উইল, ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি। 3 নম্বরে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। 4 নম্বরে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন এক্সাম্পলের সাহায্যে কিভাবে আমরা খুব সহজে টেন্সটা শিখতে পারবো দেখো, এবং আইডেন্টিফিকেশন আমাদের সহজ হবে, সেটা একটু বোর্ডের দিকে দেখো। তাহলে 1 নম্বর দেখো, সূত্র অনুসারে সাবজেক্ট দিলা, এখানে প্রথমেই আমরা সাবজেক্ট দিলাম শ্যাল অথবা উইল। আমরা উইলটা সব জায়গায় ইউজ করব সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে সাধারণত। তাহলে হি উইল ইট রাইস। তাহলে শ্যাল অথবা উইল চলে আসলো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, শ্যাল বি অথবা উইল বি। তাহলে হি উইল বি ইটিং রাইস। সূত্র অনুসারে চলে আসলো শ্যাল বি অথবা উইল বি, আমি উইল বি ইউজ করলাম, তাহলে হি উইল বি ইটিং রাইস। এটা যেহেতু কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস হলেই আইএনজি চলে আসবে, তোমাদের আইএনজি চলে আসছে। নেক্সট সি নম্বর দেখো, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে হি উইল হ্যাভ
eaten rice. He will have eaten rice. সূত্র অনুসারে shall have অথবা will have, shall have will have, তাহলে will have দিলাম আমরা, তাহলে পারফেক্ট, এটা যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম চলে আসছে। তারপর দেখো he will have been, shall have been অথবা will have been eating rice, তাহলে shall have been অথবা will have been eating rice। তাহলে সূত্র অনুসারে 4 নম্বরে আমরা সূত্র ফেলাই দিব, shall have will have been বসাই দিলাম আমরা, shall have been অথবা will have been, এই দেখো সূত্র। আর এখানে কোন টেন্স? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সাথে আইএনজি, এখানেও ফিউচার কন্টিনিউয়াস আইএনজি। তাহলে 2 নম্বর আর 4 নম্বর দেখো কন্টিনিউয়াস, কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের সঙ্গে আইএনজি। আর 3 নম্বরটা দেখো, 3 নম্বর ফিউচার পারফেক্ট, পারফেক্ট হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম চলে আসবে, ইট, অ্যাট, ইটেন। ওকে, এইভাবে তোমরা সুন্দর করে সূত্রের সাহায্যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে সুন্দর করে এক্সাম্পল দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবা যে সেন্টেন্সটি আসলে প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, না প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা খুব ইজিলি শিখতে পাবো এবং টেন্স চেঞ্জিংটাও আমরা খুব ইজিলি শিখতে পাবো, যেটা তোমাদের যে কোনো ন্যারেশনের ক্ষেত্রে হোক, রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় এটা ব্যাপক দরকার হয় তোমাদের এই টেন্সটা। টেন্স আমি শুরুতেই বলছি যে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। উইদাউট টেন্স উই ক্যান নট মেক এনি সেন্টেন্স, আমরা কোনো বাক্য তৈরি করতে পারি না। উই ক্যান নট মেক এনি গ্রামেটিক্যাল পয়েন্ট, উই ক্যান নট মেক এনি রাইটিং, আমরা কোনো রাইটিংও তৈরি করতে পারি না। যে কোনো একটা প্যারাগ্রাফ লিখবো বা লেটার লিখবো, তোমাদের দেখা যাচ্ছে শর্ট কম্পোজিশন আছে, সে শর্ট কম্পোজিশন লিখবা, সেটাও তোমাদের টেন্সের ক্ষেত্রে টেন্স ওই ক্ষেত্রে দরকার আছে। তারপর তোমরা দেখা যাচ্ছে যে লেটার একটা লিখবা, লেটার আছে তোমাদের, সেটাও লাগবে। তোমাদের WS শিখবা, সেটাতেও লাগবে। রিয়ারেঞ্জ শিখবা, সেটাতেও লাগবে। অতএব টেন্স মাস্ট, টেন্সের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লার্ন টেন্স। টেন্স শেখার কোনো বিকল্প নেই। আমরা এগুলো খুব সুন্দর করে বাসায় পড়ব এবং বারবার রিভিশন করব যে আসলে সূত্রটা কিভাবে আমরা করব না করব, সেটা আমি দেখাই দিচ্ছি তোমাদের প্রতিটি ক্লাসে। যেমন প্রথম ক্লাসে এবং দ্বিতীয় ক্লাসে, প্রথম ক্লাসে টেন্স সম্পর্কে আলোচনা করছি যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। তোমরা এগুলো সুন্দর করে পড়বা এবং টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা তোমাদের ধারণা থাকতে হবে। যেমন টেন্সটা কাকে বলে, সেটা কোনো কার্য বা কাজ করার সময়কেই সাধারণত টেন্স বলা হয়। টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, এইভাবে তোমরা মুখস্থ করে নিবা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স আবার 4 প্রকার, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সও আবার 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর সূত্র আমি যেটা লিখে দিছি তোমাদের, সূত্রটা এইভাবে বাসায় মুখস্থ করে নিবা যে প্রথমেই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নাথিং মূল ভার্বের পিএফতে প্রেজেন্ট ফর্ম, তারপর অ্যাম, ইজ, আর, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সূত্র আগের খাতায় তোমাদের লেখা আছে প্রথম ক্লাসে। আজকের ক্লাসেই শিখালাম পাস্ট টেন্স। পাস্ট টেন্সে নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম, পিএফতে পাস্ট ফর্ম পাস্টের ক্ষেত্রে, তারপর ওয়াজ অথবা ওয়ার, ঠিক আছে, তারপর হবে হ্যাড, তারপর হ্যাড বিন। সূত্রটা সুন্দর করে মুখস্থ করবা। তারপর ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, পারফেক্ট যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। এইভাবে সূত্রটা মুখস্থ করবা। সুন্দর করে মুখস্থ করলে তোমাদের এক্সাম্পলগুলো এইভাবে তোমরা প্র্যাকটিস বাসায় করবা বারবার। তাহলে 12টা সেন্টেন্স আমি এর পরের ক্লাসে কিভাবে একই সঙ্গে দেওয়া যায় সূত্রের সাহায্যে সেটা আমি দেখাই দিব এবং ইংলিশ ফর টুডে সম্পর্কেও আলোচনা করব পরের ক্লাসে ইনশাল্লাহ। আর এর মধ্যে তোমরা এক কাজ করবা, তোমাদের অ্যাডভান্স মডেল কোশ্চেন বইটা একটু কিনে নিয়ে
ওখান থেকে কনজুগেশন অফ ভার্বসগুলো সুন্দর করে বাসায় হোম টিউটর অথবা বাবা মায়ের কাছ থেকে একটু পড়ে নিবা। যেমন রাইট, রোট, রিটেন, টিচ, টট, টট, কিল, কিল্ড, কিল্ড, এই ধরনের পুট, 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 ঠিক আছে, রাইট, রোট, রিটেন, এই ধরনের জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা। না হলে কিন্তু তোমরা টেন্স পাবা না, বা কোনো গ্রামাটিক্যাল WH কোশ্চেনিং হোক বা কোশ্চেনিং অ্যান্সারের ক্ষেত্রে তোমরা কিন্তু অপরাগ থেকে যাবা, তোমরা পারবা না এটা। তো অতএব তোমাদের এগুলো মুখস্থ করতে হবে একটু পাশাপাশি। তো সুন্দর করে তোমরা বাসায় এখন এই এক্সাম্পলগুলো, আগের 4টা এক্সাম্পল এবং আজকের 4টা, পাস্টের 4টা এবং ফিউচারের যে 4টা এক্সাম্পল আমি দিলাম, সুন্দর করে তোমরা বাসায় লিখবা। যেমন প্রথমেই লিখবা হি ইটস রাইস, সাজায় লিখবা সুন্দর করে, হি ইটস রাইস, হি ইজ ইটিং রাইস, হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ বিন ইটিং রাইস। তারপর পাস্টের ক্ষেত্রে নাথিং মূলভাবে পাস্ট ফর্ম, মানে ইট থেকে অ্যাট, হি অ্যাট রাইস, তারপর হি ওয়াজ ইটিং রাইস, হি হ্যাড ইটেন রাইস, তারপর 4 নম্বরে হবে হি হ্যাড বিন ইটিং রাইস। ফিউচারের ক্ষেত্রে হি উইল ইট রাইস, হি উইল বি ইটিং রাইস, হি উইল হ্যাভ ইটেন রাইস, 4 নম্বরে থাকবে হি উইল হ্যাভ বিন ইটিং রাইস। এইভাবে সুন্দর করে তোমরা এক্সাম্পলগুলো সেট আপ দিতে পারো। তো তোমরা সকলেই এইভাবে বাসায় প্র্যাকটিস করতে থাকো এবং বাসায় নিরাপদে থাকো, বাসার বাইরে কম বাইর হবা এবং বাইরে গেলেই মাস্ক পরবা, সুন্দর করে ক্লাসগুলো বাসায় বারবার দেখবা, তাহলে দেখলেই ইনশাআল্লাহ তোমাদের টেন্স সম্পর্কে ব্যাপক ধারণা হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।